বন্ধুরে আমার, আমি আগে পুরুষের পর্দা নিয়ে ওয়াজ করতে চাই, রাজি আছেননি? আল্লাহ বলেছেন বান্দা আদম সন্তানের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। হুজুর তাকওয়ার পোশাকটা কি গো? ও যুবক বন্ধুরা, তোমরা কষ্ট পেও না, তোমরা ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট। দয়া করে অতিরিক্ত কথা বলবেন না, হাসবেন না, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ বিবেকবান যারা তারা হৃদয় উজাড় করে শোনে, হৃদয়ের গভীর থেকে তাহারা এগুলোকে বন্ধু উপলব্ধি করে। আমার দিকে তাকান, ম্যাক্সিমাম যুবক ভাইদের পরনে দেখা যায় কারো পরনে লাল, কারো পরনে কালো, কারো পরনে গ্রিন, আছে না নাই? এই জিন্স প্যান্ট তোমরা জানো না, এটা 100% অভিশপ্ত পোশাক। বুখারী শরীফের মধ্যে এসেছে রে বিজয়পুরের যুবক, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা। বুখারী শরীফের মধ্যে এসেছে যেই যুবকের উপর দিয়ে পোশাকটা থাকবে নাভির নিচে, নিচে দিয়ে পোশাকটা থাকবে টাকনোর নিচে, ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলছি রে, বুখারী শরীফের মধ্যে এসেছে শুধু একটা পোশাকের কারণে ওই যুবক নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। হুজুর কে জানতে বড় মনে চাই গো, কেন গো হুজুর তারা জাহান্নামে যাবে? কারণ পুরুষের পোশাকটা যে ফরজ বললাম, পর্দাটা ফরজ, এই পর্দাটা কোথায় থেকে কোথায় সীমাবদ্ধতা আমি দিব বন্ধু? আমি তোমাদেরকে বলছি, আমার দিকে সবাই তাকাও। এই যে উপর দিক দিয়ে ইমানদার পুরুষের লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, টাইজার হোক, আর যেটাই হোক, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপর, কিন্তু কোনোভাবে নাভির নিচে যেতে পারবে না, নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনোর উপরে। এই নাভি থেকে এই নাভির উপরে এবং টাকনোর উপরে একটা পোশাক পরা, এটা এই পোশাকটা পরা পুরুষের জন্য পর্দা, এটাই হলো তার জন্য, তোমার আমার জন্য ফরজ। এটা কি? এখন আপনারা বলেন যুবকদের জিন্স প্যান্টটা কি নাভির নিচে থাকে না উপরে? হাজার চেষ্টা করলেও প্যান্টটা উপরে উঠানো যায় না, কারণ এটা তো অভিশপ্ত পোশাক, এটা প্ল্যান করে তৈরি করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে তাদের বন্ধু মুসলমানকে ধ্বংস করার জন্য চমৎকার একটা গড, একটা প্ল্যানিং। একটা কই জি বলে তোমাকে পোশাক জাহান্নামে নিয়ে যাবেন, গড বলছি ভালো, এটা কি ভালো প্ল্যানিং? তুমি কেন বোঝো না? আমি তো একটু তোমাদেরকে একটু ট্রাই করার জন্য বলছি। সবাই কিন্তু চুপ, একজন বলে ফেলছে মিস্টেক, জাস্ট, তাই না? স্লিপ অফ টাং। আমার দিকে তাকান বন্ধু, সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বলে হুজুর এই পোশাকটা তৈরি করলো কে? এই পোশাকটা তৈরি করেছে বন্ধু বেঈমান কাফেরেরা। সর্বপ্রথম কোনো মুমিন এই পোশাক তৈরি করেনি, বাংলাদেশ তৈরি করেনি। বলে হুজুর সমস্যাটা কোথায়? আমি তোমাদেরকে বলি, আমরা যখন ব্রাশ করি, কি করি? আমরা এখন ব্রাশ করি, এই ব্রাশ কিন্তু আমাদের জন্য নয়, আমাদের জন্য ছিল মেসওয়াক। কে রে আমাদের হাত থেকে মেসওয়াকটা কেড়ে নিয়ে গেল? এই মেসওয়াকটা কেড়ে নিয়েছে বেঈমানেরা, কৌশল করে হাতে ব্রাশ তো ধরিয়ে দিল, আমাদের হাত থেকে নবীর প্রেমের সুন্নাহ মেসওয়াক হারিয়ে গেল। এবার আসো আমি তোমাদেরকে বলি, বাংলার আনাচে কানাচে চারপাশে ফোরকানিয়া মাদ্রাসা কোরআনের আওয়াজ হতো, কিন্তু এখন আর এই আওয়াজ নাই। কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম, এটাও বেঈমানদের একটা অপকৌশল। ফোরকানিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক তেমনি ভাবে নারীর জন্য পাতলা পোশাক আর পুরুষের জন্য ছোট্ট পোশাক, এটাও বেঈমান কাফেরদের একটা বন্ধু অপকৌশল। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছে, ইমানদারেরা তোমরা সাবধান হও। আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছে ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বেঈমানেরা চায় না মুসলমান সুখী হোক দুনিয়াতে এবং আখিরাতে। আপনারা ফিলিস্তিনের দিকে তাকান, ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলি ইহুদিরা, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই জন্য বলছি যুবক, তোমরা যে জিন্স প্যান্টটা পরে মসজিদে যাও, আমি পরে আসছি, তার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই, সাবধান করতে চাই, যদি তোমরা বিবেকবান হও আজকে থেকে অভিশপ্ত পোশাক ছেড়ে দেবে, আর বিবেকহীন হলে তোমরা পড়তে থাকবে। তবে ইনশিওর করে বলেছি, কোট করে বলছি, বুখারীতে এসেছে, আমি নিজে দুইটা চোখ দিয়ে দেখে হাদিসটা পড়েছি, ওই পুরুষগুলো জাহান্নামে যাবে, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না। আমার দিকে তাকাও বন্ধু, 1 শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। নাউজুবিল্লাহ বলেন না।
লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই কোনো পোশাকে হোক। 2 নাম্বার হলো যারা মানুষের উপকার করে খোটা দেয়। 3 নাম্বার হলো আপনাদের এদিকে দোকানপাট ব্যবসা বাণিজ্য করে কি করে না? দোকানদাররা কৌশলে কাস্টমারকে ঠকায় কিনা? পচা জিনিস দিয়ে দেখ কাস্টমারের মনের অজান্তে দেয় কি দেয় না? মূল কথা হলো মিথ্যে কথা বলে ঠকিয়ে ঠকিয়ে যারা টাকা উপার্জন করে তাদের কোনো ক্ষমা নাই রে। ও বন্ধু, মসজিদে নববীর মধ্যে আমার নবী অবস্থান করতেছে, হঠাৎ করে এক জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। কথা বুঝবেন কিন্তু, গুরুত্বপূর্ণ হাদিস। তিনি নিয়ত বেঁধে ফেললেন। নিয়তটা বাঁধার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে আসো। লোকটা তো নিয়ত বেঁধে ফেলেছে, তিনি নামাজ নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব বললেন, তুমি ওযু করে আসো। তিনি তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, আবার নামাজের নিয়ত ভেঙে তিনি ওযু করতে গেল। ওযু শেষ হওয়ার পরে বন্ধু আবার তিনি নামাজে এসে দাঁড়ালেন ওযু করে এসে। তৃতীয়বার বললেন ওযু করতে, ওযু করে এসো। আরেকজন নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বারবার কেন গো বলছেন ওযু করার জন্য? আমার নবী বললেন, রে আমি বারবার কেন বলছি ওযু করার জন্য? তোমরা জানো না সেই যে পোশাকটা পরেছে শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, উপর দিয়ে নাভির উপরে থাকতে হবে বা নাভি বরাবর থাকতে হবে, নিচের দিক দিয়ে এটা টাকনোর উপরে থাকতে হবে। রে যুবকের দল, সে তো টাকনোর নিচে বারবার পোশাক পরে দিয়ে নামাজের নিয়ত বাঁধছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিশেষ করে কালকে জুমার দিন আমি তোমাদেরকে বলে যাব, কালকে কেউ এই জিন্স প্যান্ট পরে তোমরা কেউ নামাজে যাও না। তার কারণ হলো তোমরা মনে মনে ভাববে হুজুর নিচে দিয়ে টাকনুর উপরে বটে দিব গো। আমার প্রশ্ন হলো, নিচটা তুমি বটে না হয়ে উপরে উঠাইয়া দেবা, কিন্তু কোমরটাকে উঠাইবার কোনো ক্ষমতা নাই, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। ঠিক কিনা বলে? বলে হুজুর ঢাকা থাকবে, ঢাকা থাকলেও তোমাকে মনে করতে হবে আল্লাহ বলেছে বরাবর বা উপরে রাখো। তোমার ইখতিয়ার নাই এটাকে নিচে রাখার। নিচে রাখা মানেই হলো আল্লাহর অর্ডারকে তুমি উপেক্ষা করা। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, আমি সব সময় আমার পোশাকটা টাকনোর উপর রেখে পরি গো নবী, মনের অজান্তে এটা টাকনোর নিচে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বললেন, না না, যারা ইচ্ছে করে জেনে বুঝে টাকনোর নিচে পড়ে তারা সাজার অন্তর্ভুক্ত, কিন্তু যাদের পোশাকটা টাকনোর নিচে চলে যায়, মনে যখন হয় আবার তারা উপরে উঠায়, তাদের জন্য কোনো সাজা নাই। আমি তোমাদেরকে বলি যুবক, তোমরা যে টি শার্ট পরে যাও, একটা কোল গলার হলা গেঞ্জি পরে যাও, তোমরা জানো না তোমরা যখন রুকুতে যাও, তোমরা রুকুতে যাওয়ার পরে রুকুতে যখন যাবে 100% বলছি রে, পিছনের কাতার থেকে নিশ্চিত তোমার লজ্জাস্থান মানুষ দেখতে পায়। কথা বলেন না কেন? আমার কথা কি আপনাদের বুঝে আসে? এটা আমার কথা না, কোরআন হাদিস থেকে সংগ্রহ করা বন্ধু। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমল করে কোনো লাভ নেই। কথা বলেন না কেন? কখনো কোনো মুমিন তার এই গোপন অঙ্গ অন্যকে দেখাইতে পারে না। এখন দেখাইলে সমস্যাটা কি? তোমার গোপন জায়গা ঢেকে রাখার জন্য আল্লাহ পোশাক দিয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলবো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছে, এই সুন্দর মানুষকে আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছে, তুমি লজ্জাস্থান দেখানোর জন্য না। এরে মধ্যম বিজয়পুরের যুবক, হৃদয় খুলে শোনো বন্ধু। ও বন্ধু, কথাগুলো উড়িয়ে দিও না, অত্যন্ত ভয়ঙ্কর এই পোশাকটারে। তুমি যখন নামাজে গেলা, রুকু গেলা, পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জাস্থানটা দেখতে পাইলো, আর ওই ব্যক্তির ক্ষতি হলো কি? ওই ব্যক্তির ক্ষতি হলো তার চোখের জিনা হয়েছে। কারণ জিনা না আইনুন নাজরু, চোখের জিনা হলো, চোখের পাপ হলো নোংরা জিনিস দেখা। এখন তুমি তোমার গোপন লজ্জাস্থান দেখিয়ে রেখেছো, চোখের কাজ কি দেখা নাকি বন্ধ করে রাখা?
তুমিও পাপী, তুমিও জাহান্নামী, আরেকজনকেও তুমি জাহান্নামী বানিয়েছো। এই জন্য বলছি আগামীকালকে জুমার দিন বিজয়পুরের যুবক, তোমরা জিন্স প্যান্ট অভিশপ্ত পোশাক ছেড়ে দিও। আগামীকালকে থেকে বলো হুজুর আমরা তো অফিসিয়াল জব করি, সমস্যা নাই, দর্জি দোকানে যাবে তোমরা, দর্জি দোকানে গিয়ে মাজা বরাবর মাপ দিয়ে প্যান্ট বানাবা, শু পরবা, টাকনোর উপরে প্যান্টটা থাকবে, দেখবে তুমি এইভাবে একটা প্যান্ট পরে তুমি ছবি তুলে তোমার আপনজনকে দেখাবা, অথবা এইভাবে প্যান্টটা পরে তোমার ঘরের সদস্যকে দেখাবা, জিন্স প্যান্টটা পরে ঘরের সদস্যকে দেখাবা, তাদেরকে বলবে তোমরা বিচার করো আমার ওই পোশাকটা সুন্দর নাকি জিন্স প্যান্টটা সুন্দর। আমি 100% কনফিডেন্সলি বলছি তোমার ফ্যামিলির মানুষ বলবে যে এই পোশাকটা নাভি বরাবর এবং টাকনোর উপরে এটাই সবচেয়ে বেস্ট, কারণ এই পোশাকটা হলো শরীয়ত